আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে। যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতিমাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে। আর নিশ্চয়ই আল্লাহ অধিক তাওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। নিশ্চয়ই যারা অহংকারবশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জীবনের ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন, মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন, গলায় তাবিজও ঝুলিয়েছেন, পীরের পা ধোয়াও পানি খেয়েছেন, অনেক কষ্টে অনেক সাধন করেছেন, সব কিছু থেকে বিফল হয় নিরাশ হয়ে পড়েছেন। অথচ এটা ভাবেননি যে মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কি বলেছেন। হাদিসে এসেছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করলো এবং এই নিচের দোয়াটি পাঠ করলো। আমি এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দিব, যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখায় দিচ্ছি। আশা করছি এই দোয়াটির নিয়ম মেনে আপনারা পড়বেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। ইনশাল্লাহ আজ পবিত্র ঈদের দ্বিতীয় দিন, আশা করছি আসরের নামাজ আদায় করার পরে কিংবা মাগরিবের নামাজের পরেও যদি আমলটি করেন, আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার মনের নিকাশা পূরণ করেই দেবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে এই দোয়াটি আপনারা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে। ইসমে আজম মহান আল্লাহর এমন নাম, যে নামে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়া পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব আশা পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদের মনের যত ভালো এবং নেক ইচ্ছাগুলো আছে এই আমলের ওসিলায় ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন। আপনি যদি নিয়ত করে নিয়ম মেনে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনারও মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ করেই দেবেন এই আমলের ওসিলায়। পবিত্র আজ ঈদের দ্বিতীয় দিন আসরের নামাজ আদায় করবেন, তারপরে আপনারা প্রথমেই দরুদ পাঠ করে নেবেন। কারণ দরুদ শরীফ পাঠ না করলে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। তাছাড়া আমরা কম বেশি সকলেই জানি যে দরুদ পাঠের কতটা ফজিলত বা গুরুত্ব রয়েছে। দরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুমিন মুসলিম আমার প্রতি দরুদ পাঠ করে এবং যতক্ষণ পর্যন্ত সে আমার প্রতি দরুদ পাঠরত থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। অতএব বান্দা চাইলে তার পরিমাণ, দরুদ পাঠ করা পরিমাণ কমাতেও পারে, বাড়াতেও পারে। সুবহানাল্লাহ। তাছাড়া আমরা জানি যে দরুদ শরীফ পাঠ করলে আল্লাহর রহমত পাওয়া যায়, আর আল্লাহর রহমত পাইলে আর কিছুই লাগে না দিনী ভাই বোনেরা। আল্লাহ তাআলার রহমত যদি আপনার উপর থাকে, দুনিয়ার কোনো কিছুই আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করেন। এই সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই প্রথমে আগে দরুদ পাঠ করে নিব,
আসরের নামাজ আদায় করার পরে। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ পড়তে পারেন, অথবা আপনারা চাইলে সবচেয়ে ছোট যে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার আগে পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের ইসমে আজমের দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ ডাকে সাড়া দেন, যে দোয়ার মাধ্যমে আল্লাহকে কাছে কিছু চাইলে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করেন, এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করবেন 11 বার দরুদ পড়ে নেওয়ার পরে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়ার পরে আপনারা প্রথমে নিয়ম মেনে দোয়া করবেন, আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শুরু করবেন। চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। আশা করছি আপনারা যদি নিয়ত করে এই নিয়মে আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াও ফিরাবেন না। আমরা মন থেকে দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই আমলের ওসিলায় একটি মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন, আমিন। প্রত্যেকের কাছে অনুরোধ করব নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার, অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।